সেদিন বিকেলটা ছিল বেশ মনোরম, একেবারে আড্ডা দেওয়ার জন্য প্রশস্ত দিন। আমি বিকেলের দিকে ইস্টবেঙ্গল ও মোহনবাগানের খেলা দেখে বাড়ির পথে ফিরছি। মনটাও বেজায় খুশি যে আজকের ম্যাচে আমার প্রিয় দল মোহনবাগান 3 গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে। এই রকম টান টান উত্তেজনাপূর্ণ দক্ষ খেলা দেখেও শান্তি। বাইরে বেরিয়ে আনমনে একটা সিগারেট ধরিয়ে খেতে খেতে হেঁটে বেরোচ্ছি, এমন সময় চোখটা আকাশের ঈশান কোণের দিকে নিবদ্ধ হলো। দেখেই আতঙ্কের সঞ্চার হলো মনে। গাঁয়ের ছেলে হওয়ার সুবাদে একটা বিদ্যা আয়ত্ত করাই ছিল, সেটা হলো আকাশে মেঘের অবস্থান দেখেই বুঝে ফেলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। সেই বিদ্যা প্রয়োগ করে দেখি আধ ঘন্টার মধ্যেই ঝড়ো এলোমেলো বাতাসের সঙ্গে সমগ্র শহর চত্বর জুড়ে শুরু হবে মুষলধারে বৃষ্টি। হাতে আমার সেই সূত্রে ছাতাও সর্বদাই থাকে আগে থেকে, কিন্তু বাড়ির পথ তো প্রায় 40 মিনিটের পথ। ওই বৃষ্টি এই পলকা ছাতায় আটকাবে না। যেতে যেতেই ভিজে যাব অনুমান করে আমার মনে উদয় হলো এখন কিছুক্ষণ চায়ের দোকানের একটা শেডের নিচে আশ্রয় নিতে হবে। কিন্তু পরক্ষণেই মনটা খুশিতে ডগমগ করে উঠল এবং একটা অস্থির নিঃশ্বাস বেরুলো। আরে, কাছেই তো মটলেন, ওখানে গিয়ে আশ্রয়টা নিলে বরং হ্রদ দেখা কলা বেচা দুটোই হবে নিঃসন্দেহে। প্রথমত তারানাথ আমাদের মনের খোরাক যোগাবে এই বর্ষণ মুখর বাদলার সন্ধ্যার দিকে। আমরা বিভোর হয়ে শুনব সেই সব কথকের বলার গুণে আমাদের চোখের সম্মুখে ভেসে উঠবে কল্পনা দ্বারা সৃষ্ট অসংখ্য দৃশ্য। আমরা অর্থাৎ আপনারা বিলক্ষণ জানেন আমি কিশোরীর কথা বলছি। সে না রইলে আড্ডাটা কেমন যেন থম মেরে থাকে, উদ্দীপনাটা ফিকে হয়ে যায়। কিশোরীর অহেতুক খোঁচা দেওয়ার ফলে তারানাথ রাগে অগ্নিশর্মা হয়ে জীবনের অতি দুরন্ত অভিজ্ঞতার কাহিনী শুরু করে। কিন্তু এই মুহূর্তে কিশোরী আমার সঙ্গে নেই, আর আমার পক্ষে তার বাড়ি গিয়ে এই আসন্ন বৃষ্টির মধ্যে তাকে ডেকে আনা নিতান্তই অসম্ভব। যাই হোক, মটলেনের পথ ধরলাম। অভ্যেসবশত পাশিংশ কিনে দরজায় টোকা মেরেছি। দেখি ভিতর থেকে কিশোরী দরজা খুলে আমার দিকে সহাস্য বদনে চেয়ে ব্যঙ্গের সুরে বলল, ও, পায়ে পায়ে চলে আসা হয়েছে এখানে, তাই এসেছো, ভালোই করেছো। তারানাথ তোমার জন্য গল্প শুরু করতে পারছিলেন না, বারংবার বলছিলেন একটু পরেই তুমি চলে আসবে, তখন জমিয়ে গল্প শুরু করবেন। আমিও প্রতীক্ষার প্রহর গুনছিলাম। হ্যাঁ, এসো এসো, তাড়াতাড়ি এসো। কিশোরীকে দেখে বিন্দুমাত্র আমার মধ্যে কোনো ভাবান্তর ঘটল না, বরং মনের মধ্যে আনন্দের ভাবটা দ্বিগুণ হারে বৃদ্ধি পেল। তাই তাকে শুধিয়ে নিলাম, এখানে কখন এলে? আজকের খেলাটা দেখলে? দুর্দান্ত খেলা। কে জিতলো আন্দাজ করতে পারো? কিশোরীর মুখের অভিব্যক্তি দেখে মনে হলো সে এই খেলার বিষয়ে উৎসাহিত তো নয়ই, বরং এই মুহূর্তে উদাসীন। আর সেটাই স্বাভাবিক, কারণ তারানাথের এই কক্ষে ঢুকলে আপনা থেকেই দুনিয়াদারির সঙ্গে সব সম্পর্কের বন্ধন শিথিল হতে শুরু করে। মনে অলৌকিক আজগবি গল্প শোনার জন্য নিজেকে প্রস্তুত করতে থাকে। যাই হোক, আমি ঢোকার সঙ্গে সঙ্গে ঝমঝম করে রাস্তাঘাট ভাসিয়ে বজ্রবিদ্যুৎ সহ শুরু হলো বৃষ্টি। দ্বার বন্ধ করে দিয়ে তারানাথের নিকটে উপবিষ্ট হলাম। উনি আমাদের আগমন অতটা গ্রাহ্য করেনি। কলকের ঠিকরেটা সঠিক স্থানে বসিয়ে তামাক ধরাবার তোড়জোড় করছিলেন। এমন সুনিপুণভাবে কাজটি করছিলেন যেন ওই ছাড়া ওনার কাছে বাকি সব তুচ্ছ। আমি তারানাথের দিকে বুক পকেট থেকে পাশিংশোর প্যাকেটটা বের করে সামনে বাড়িয়ে রসিকতা না করে পারলাম না, বলেই ফেললাম, ঠাকুরমশাই, সামনে পাশিংশো থাকতে আপনি সেই সেকেলে কলকেটা নিয়ে ফের পড়েছেন। ওসব ছাড়ুন তো দেখি, একটু আধুনিক হন। এখন তামাকের জন্য অত ফৈজত কেই বা করে? কাজটা শেষ করে তারানাথ প্রাণ ভরে তামাক সেবন করে মুখে পরিতৃপ্তি অভিব্যক্তি ফুটিয়ে একরাশ ধোয়া ছেড়ে বলল, তোমরা কি আর বুঝবে হে নবীন ছোকরার দল? উৎকৃষ্ট তামাকের গুণে মস্তিষ্কের অনেক উর্বরতা বৃদ্ধি পায়।
নতুন নতুন চিন্তা করতেও সুবিধা হয়। মনে রাখবে, এই তামাকের সমতুল্য বাজারে আর কিচ্ছু নেই। সেই কোশমিন কাল থেকে এই নিয়েই আমাদের ওঠা বসা। গায়ের প্রচলন ছিল অত্যাধিক বেশি। কোনো কুটুম্ব কিংবা প্রতিবেশী এলে তাকে সযত্নে তামাক সেচে দেওয়াটা ছিল উদার মনের পরিচয় এবং লোক সৌজন্যতা। না, এর আর কোনো বিকল্প নেই। তবে সময় বাঁচাবার তাগিদে এটা জাগিয়ে উঠলে আমরা সিগারেট খাই। তাতে কাজটা অতি সত্বর মিটে যায় আর সময়টাও বাঁচে। চারি চা দিয়ে গেলে আমরা তারানাথকে ছেঁকে ধরলাম এবং করুণ আরতির কণ্ঠে বললাম, ও ঠাকুরমশাই, এখনো আমাদের অপেক্ষা করাবেন? শুরু করুন না। দেখলাম উনি মৃদু হাসলেন কড়িকাঠের দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে। ওই হাসি বৃদ্ধ পিতামহের মুখেই দেখতে পাওয়া যায়, তার অতি তরুণ ও অবুঝ নাতির ছেলে মানুষই দেখলে। কিন্তু ওই সুন্দর স্নেহবহুল হাসিটা অধিকক্ষণ স্থায়ী হলো না। নিমেষেই আবার ওনার মুখ কালো হয়ে এলো। বিষাদ ওনার চোখে মুখে মাখানো যেন। উনি আনমনে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানো তো, একবার একজন আমাকে এই রকমই অনুরোধ করেছিল। ওই অনুরোধটা প্রশ্রয় দিইনি বলে সে নিজেকেই বেপথে চালনা করল। তার সঙ্গে যে কি খারাপটাই না হয়েছিল বললে বিশ্বাস করবে না। প্রশ্রয় না দিয়ে যে উপায় ছিল না। যার জন্য যে এটা নয় সেটা নিয়ে অত্যন্ত কৌতূহল দেখানো, স্বয়ং মৃত্যুকে নিজের অলক্ষিতে ডেকে আনা। আজও ভাবলে একদিকে যেমন ভয় হয়, তেমনি মনটা উদাস হয়েও ওঠে। ঈশ্বর যেন তার অবিনশ্বর আত্মাকে শান্তি দেন। বলেই তারানাথ নিজের থেকেই হাত দুটো জোর করে ইষ্টদেবের উদ্দেশ্যে প্রণাম জানালেন। তারপর ফের কলকেতে লম্বা টান দেওয়ার পর চোখ বুজে বলতে আরম্ভ করলেন, তখন আমি নিজের পৈতৃক ভিটেতে দীর্ঘ ভ্রমণের পর এসেছি। তোমাদের তো প্রথমেই বলেছি যে একচেটিয়া সাধনা করে যেতে আমি কখনোই পারিনি। আমার ভবিতব্য আমাকে যত্রতত্র ঘুরিয়েছে। সাধু সঙ্গের তরুণ বহু দূর ও দুর্গম স্থলে আমাকে দিনের পর দিন সাধনা করে যেতে হয়েছে। উচ্চকোটির সাধকের নির্দেশে বহু ভয়ঙ্কর সাধনাও আমাকে করতে হয়েছে। প্রায় বছর 6 আমাকে এই পথে বহু প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটাতে হয়েছে। তবু মায়ের জন্য মনটা কেমন খারাপ করত। বারংবার ফিরে আসতাম মালিয়ারা রুদ্রপুরে। আমাদের ওইখানে পৈতৃক ভিটে ছিল, সে কথা তো তোমাদের আগেই বলেছি। আমি ছিলাম আমার 3 ভাইদের মধ্যে সবচেয়ে বড়। তাই ওইখানে গেলে যেমন আমার আদর আপ্যায়নের কোনো ত্রুটি থাকতো না, তেমনি আমাকে মাঝে মধ্যে গায়ের বহু প্রবীণ গোছের মানুষেরা অবজ্ঞা ভরে কথা শোনাতেও ছাড়তো না। অনেক তো হলো তারানাথ তোমার এই বাউন্ডুলে পোনা। এবার নিজেকে সংসারে একটু বেঁধে ফেলো তো দেখি, নইলে তোমার বাপ ঠাকুরদার এতদিনের তৈরি ভিটে মাটি ও তোমার ভাগের সম্পত্তি সব 12 ভূতে লুটে পুটে খাবে। সেই জন্য বলছি, বিয়ে থা করে সংসারী হ। একই কথা মায়ের মুখে শুনলে আমার মনে হতো ওই সব সাধুদের কথা, যারা বলেছিল আমাকে নাকি সংসার ধর্ম পালন করতেই হবে, এছাড়া কোনো গতি নেই। তাই যখন অতিষ্ঠ হয়ে উঠতাম তখন আমি বাড়ির মায়া কাটিয়ে নিরুদ্দেশের পথে যাত্রা করতাম। আবার থাকবার স্থান বলতে মন্দির, শ্মশান আর প্রয়োজন হলে তখন গেরস্তের বাড়ি। গেরস্ত বাড়িতে তাই বলে বেশি দিন কিন্তু কাটায়নি, কারণ তাতে বৈরাগ্যে প্রভাব পড়ে। আমার যিনি দীক্ষা গুরু ছিলেন, তিনি আমাকে প্রলোভন থেকে বারংবার সতর্ক থাকতে নির্দেশ দিয়েছিলেন।
আমি চেষ্টা করলাম গুরুর নির্দেশ মেনে চল, কারণ জানবে গুরুর আজ্ঞা ভিন্ন সাধক সাধনার উচ্চ স্তরে যেতে পারে না কখনোই। শাস্ত্রে তাই বর্ণনা আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্মা তস্मै শ্রী গুরুভে নমঃ। অনেক সময় দেখেছি গুরু শক্তি প্রদান না করলে সাধনায় সাধক সফল হতে পারে না। এতটা বলে তারানাথ ফের কলকেটা টানল বার দুই। আমাদের মধ্যে যেন হুঁশ নেই। সত্য মিথ্যার প্রভেদ ঘুচে গিয়ে আমরা দুইজনেই তখন তারানাথের গল্পের মুগ্ধ শ্রোতা। উনি ফের বললেন, সেবার যখন একটানা সাধু সঙ্গের পর মনটা বাড়ির দিকে টানতে লাগলো, বৈষয়িক বিষয়ের প্রতি নয়, ওইখানে আমার মা ছিলেন তাই। একদিন স্বপ্নে দেখি তিনি আমাকে ব্যাকুলভাবে ডাকছেন। সেই ডাক উপেক্ষা করা অতি বড় গৃহত্যাগীর পক্ষেও অসম্ভব। তন্দ্রা যখন কাটল, দেখি পূব আকাশ ফর্সা হয়েছে সবে মাত্র। আমি মন্দিরের চাতালে রাত কাটিয়েছি। তখন সময় 3:45। চারিদিক নিঝুম নিস্তব্ধ। জ্যৈষ্ঠ মাস চলছে। ভোরবেলার পাখিদের দল সবেমাত্র ঘুম ভেঙে ডেকে উঠতে শুরু করেছে। আর যেই মন্দিরে আমি ছিলাম সেইটা ছিল রাধা মাধবের মন্দির। পূজারী মশাই সবেমাত্র মন্দিরের দ্বার খুলে ঘণ্টা বাজিয়ে ঠাকুরকে শয়ন থেকে তুলেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ওই মঙ্গল আরতি দেখে সাষ্টাঙ্গে প্রণাম ঠুকে বেরিয়ে পড়লাম গন্তব্যের পথে। মনের মধ্যে একটা খুশির ভাব উপচে পড়ছিল। দীর্ঘদিন বাদে মাকে দেখব, মায়ের স্নেহ লাভ করব। কিন্তু এর নেপথ্যেও যে একটা সুস্পষ্ট কারণ আছে, সত্যি বলছি তা আঁচ করতে পারি। ব্যাপারটা গিয়ে জানতে পারো। তখন চলছে আম কাঁঠালের মরশুম। তখনকার গায়ের মানুষ ছিল দান ধ্যানে মুক্ত এবং উদার হস্ত। দিন দুঃখিনী দেখলে কিংবা সাধক পুরুষ দেখলে আদর আপ্যায়ন সহ নিজের গৃহে ডেকে নিয়ে এসে খাতির করত সাধ্যমত। যাই হোক, সেই কথায় পরে আসছি। দীর্ঘ পথ অতিক্রম করে শেষ পর্যন্ত নিজের গায়ে এসে পৌঁছালাম। কিন্তু গায়ের অবস্থা দেখে আমার মধ্যে কেমন যেন একটা ভীতির সঞ্চার হল। বললে বিশ্বাস করবে না বিভূতি ও কিশোরী, আমি যখন গায়ের মধ্যে পা রাখলাম তখন মনের মধ্যে বিপদের ঘণ্টাটা বাজতে শুরু করেছে। এমন অস্থিরতা আমার এর আগেও হয়েছে, আর তার অর্থ হলো যে ঘোর বিপদের কালো ছায়া সন্নিবদ্ধ হচ্ছে আমাদের গায়ের ত্রিসীমানা জুড়ে। আপনি বুঝলেন কি করে যে ওই গাঁয়ের মধ্যে বিপদ সমাগত? কিশোরীর প্রশ্নের জবাবে তারানাথ ক্ষণিক রুষ্টভাবেই বলল, এগুলো বুঝতে পেরেছি নিজের অভিজ্ঞতা দ্বারা। সাধুসঙ্গ ও নির্জনের সাধনা করে যেসব শক্তি আমার মধ্যে এতদিন সঞ্চারিত হয়েছে, সেগুলোই আমাকে ঠিক বুঝিয়ে দিত পারিপার্শ্বিক পরিস্থিতি সম্বন্ধে। তাছাড়া প্রকৃতির মধ্যে এমন কিছু দৃশ্যমান হয় যা অভিজ্ঞ সাধকের চোখে পড়বেই, কিন্তু সাধারণ মানুষেরা কোশমিন কালেও চিন্তা করতে পারবে না। একটা দম চাপা গুমট ভাব আমার সত্তাকে চেপে ধরেছিল। আমি কিছুতেই গায়ের ভিতরে প্রবেশ করতে পারছিলাম না। যেন মাটি ফুঁড়ে কয়েক জোড়া অদৃশ্য হাত আমার পদযুগল শক্ত করে চেপে ধরেছে। কিন্তু আমি হচ্ছি ডামর তন্ত্রবিদ তারানাথ জ্যোতিষী। তক্ষুনি এক খাপলা মাটি তুলে চোখ বুজে মন্ত্র পড়ে ফু মারলাম। অমনি ওই কুমুট ভাবটা আমার দেহ থেকে প্রশমিত হলো। এগুলো অতি তুচ্ছ প্রাথমিক স্তরের ক্রিয়া, কিন্তু বেশ প্রভাবশালী। যাই হোক, এগিয়ে যাচ্ছি। দেখি নদীর ধার ঘেঁষে একজন স্ত্রী মূর্তি আমার দিকেই এগিয়ে আসছে। কাঁধে কলসি, সধবা বেশ।
সে আমার দিকে এগিয়ে এসেই কপালে ভাঁজ ফেলে ভালো মতো আমার মুখখানা নিরীক্ষণ করল। তারপর কলসিটা নিজের পাশে রেখেই ঢিপ করে একখানা পেন নাম ঠুকে অতি কাতর কণ্ঠে বলল, তুমি তারানাথ না? উনি যখন আমাকে প্রণাম করছে তখনই আমি রেড়ে করে উঠলাম। তারপর বিনীত স্বরে বললাম, আহা, আপনি আপনি করছেন কি? আমি যে আপনার পুত্রীর বয়সী। আপনি আমাকে ওইভাবে প্রণাম করে পাপের ভাগী করবেন না। উনি কে ছিলেন? উনি ছিলেন আমাদের গায়ের মধ্যে বেশ বিত্তবান শ্রেণী সম্প্রদায়ভুক্ত চৌধুরীর বউ। শৈশব থেকে ওই চৌধুরীদের ঠাকুর দালানে গিয়ে দুর্গা, কালী, এমনকি 24 প্রহরের পুজো পর্যন্ত দেখে এসেছে। এই মাঝ বয়সী রমাপদ চৌধুরীর গিন্নি আমাদের বাল্যে উদার হস্তে সকলকে প্রসাদ বিলি করতেন। ওই বাড়ির সঙ্গে আমাদের পৈতৃক ভিটের সদস্যের বেশ সমীহ ছিল। প্রথমেই বলেছি যে আমার ঠাকুরদা ছিল এই গায়ের সর্বাপেক্ষা গণ্যমান্য ও বিচক্ষণ শ্রেণীর রাশভারী ব্যক্তি। চৌধুরী সাহেবের মজলিসে ওনার প্রায়শই দাবা খেলার ডাক পড়ত। ওইখানে চৌধুরী সাহেব ঠাকুরদার কাছে বিভিন্ন উপায়ে পরামর্শ নিতেন। শুধু কি তাই, চড়াসুর পুজোর সময় অনেকটাই রমাপদ চৌধুরী নিজের কাঁধে দায়িত্ব নিয়েছিলেন। ওই থেকেই ঠাকুরদার সঙ্গে ওনার সম্পর্ক আরো প্রগাঢ় হয়। সে একটা দিন গেছে। যাই হোক, আমি ওনাকে নিজের পরিচয় দিয়ে শুধালাম, হ্যাঁ মা ঠাকুরন, আমি তারানাথ চক্রবর্তী। চিনতে পারছেন নিশ্চয়ই? এই গায়ের বাসিন্দা। আমার বাবার নাম আদিনাথ চক্রবর্তী। দেখলাম আমার পরিচয় শুনে ওই বৃদ্ধার মুখে ক্ষীণ খুশির রেখা দেখা দিল। তিনি আমাকে দেখে যেন আশ্বাস পেয়েছেন এমন সুরে বললেন, বাবা তারানাথ, অনেক বড় হয়ে গেছো বাবা। তা এখন তো বেলা পড়তির দিকে। তুমি একটু সময় করে আমাদের বাড়ি এসোক্ষণ, তোমাকে কিছু বলার আছে। শুনেছি তুমি নাকি বেজায় তান্ত্রিক হয়েছ, মানুষের ভালো করো। তা বলি কি, আমাকে একটু সাহায্য করবে? আমি যে শেষ আশারূপে তোমাকেই দেখছি, অন্যত্র কই যাই বলো তো? আমার মনে কেমন শঙ্কার সৃষ্টি হলো। যে ভয়টা পেয়েছিলাম এটা কি তার একটা নিদর্শন মাত্র? দেখলাম ধীরে ধীরে ওই চৌধুরী গিন্নির মুখটা বিবর্ণ ফ্যাকাশে হয়ে যেতে লাগলো। এমন প্রাণবন্ত স্ত্রীলোক যিনি সকলের উপকার করেন, তিনি যদি এমন ভাবে ভেঙে পড়েন তবে ভাবনার অন্ত নেই। তোমরা তো জানোই আমি কিছু অলৌকিক শক্তি মধুসুন্দরী দেবীর কাছ থেকে পেয়েছিলাম, আর কিছু লক্ষণ বোঝার ক্ষমতা আমাকে এক সাধুর কাছ থেকে রপ্তানি করে নিতে হয়েছিল। উনি যখন নিজের গ্লানির কথাগুলো বলছেন তখন দেখি চৌধুরী গিন্নির দেহময় একটা কালো ধূসর বর্ণের কুণ্ডলীকৃত ধোঁয়া পাকিয়ে পাকিয়ে উঠছে। বর্তমানে ওনার যা অবস্থা তাতে ওনার খুব বেশি দিন বেঁচে থাকার কথা নয়, কিন্তু ওনার পূর্বে করা পূর্ণ বল ও এক প্রকার ঐশ্বরিক শক্তি তাকে রক্ষা করে চলেছে। তবু মানসিক শান্তি অব্যাহত দেখলেই স্পষ্টত বোঝা যায়। যাই হোক, উনি একটু অপ্রস্তুত ছিলেন। আমি তখন ওনার মাথায় হাত রেখে মন্ত্র পড়ে দিলাম ও বললাম সন্ধ্যার দিকে আমি গিয়ে নিশ্চয়ই দেখা করব। উনি আশ্বস্ত হয়ে তখনই ওই স্থান থেকে নিষ্ক্রান্ত হলেন। নানা চিন্তার মধ্যে দিয়ে যখন বাড়ি ফিরলাম তখন আমার বাড়ির শরিকরা আমাকে দেখে আনন্দে আত্মহারা যাকে বলে। এতদিন পর ফিরে এলাম বলে কথা। খেতে বসে মাকে শুধিয়ে নিলাম যে চৌধুরী গিন্নির কি হয়েছে, আর গায়ের মধ্যেকার শান্তি কি অব্যাহত হয়েছে। মা তালপাতায় আমাকে বাতাস করছিল, হেসেল একেবারে ফাঁকা। তখনই মা দুই দিকে সতর্ক দৃষ্টি মেলে বলল, খোকা, ওই চৌধুরীদের অবস্থা খুব খারাপ।
ওদের অনেকেই এই ভিটে মাটি বিক্রি করে কলকাতায় গমন করবে শুনেছি কানাঘুষো। দিন কতক ধরে ওদের বাড়িতে একজন লাল কাপড় পরিহিত এক সাধুকে দেখে আসছি। রাতের অন্ধকারে আসে, আবার সঙ্গোপনে নিষ্ক্রান্ত হয়। সেদিন রাতে ঘুম আসছিল না, উত্তরের জানলাটা খোলাই থাকে। সেইখানে চেয়ে দেখি ওদের সঙ্গে একটা স্ত্রী মূর্তিকে জ্যোৎস্নার আলোয় দেখে চমকে উঠি। কে ছিল ওই স্ত্রীলোক, কিছু খেয়াল করেছিলে? না খোকা, আমার বাড়ির থেকে প্রায় কয়েক গজ দূরে ওরা ফিসফিস করে কথা বলছিল, সেইটাই দেখেছি শুধু, কিন্তু কথা শুনতে পাইনি। আর কে ছিল সেটাও দেখিনি। শুধু আধার রাত্রে খড়মের খটখট শব্দ শুনে টের পেয়েছিলাম যে সন্ন্যাসী গোছের কেউ একটা হবে বই কি। তাই আমার মনে কেমন যেন সন্দেহ হলো। ভেবেছিলাম নদীর পাড়ে নাইতে গিয়ে চৌধুরী গিন্নিকে শুধাই। পরে কেমন যেন বাঁধো বাঁধো ঠেকলো, তাই ওই প্রসঙ্গ উত্থাপন করিনি। আর করবই বা কি, ওনার সহচরী খাস দাসী যে সর্বদাই ওনার সাথে থাকে। আমার আবার কি দায় পড়েছে যে পরের হাড়ির খবর নেই? তুই এইসব মন্তর নিয়ে নাড়াঘাটা করিস, তাই বললাম বটে। ওরা যে কলকাতা যাচ্ছে সেটা গুজব শুনেই টের পেলাম। দেখ এবার কি হয়। এক মনে জল চৌকির ওপর বসে আমাকে মা কথাগুলো বলছিল। তিনি আমাকে যে অধিক পরিমাণে বিশ্বাস করেন এই কথা আমার অজানা নয়। আমার ভূমিষ্ঠ হওয়ার আগেই অমর জীবন এসে বলে গিয়েছিল আমার কথা। আমি যে পরবর্তী জীবনে অন্য প্রকৃতির সাধক শ্রেণীর মানুষ হব, এই কথা আমার বাপ মা জানতেন। তাই কোনো বিপদ আপদে তারা সব কথা আমাকেই বলতেন। নারীর টান বিভূতি, মাতৃশক্তি হচ্ছে আদ্যা শক্তি। ৩২ নারী ছিন্ন করে আমি তার গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছি। ওই মায়ের ডাক কি পেটের সন্তান সহজে উপেক্ষা করতে পারে হে? ঠিকই আমি অনুভব করতাম। এই যেমন স্বপ্নাদেশে মায়ের কথাটা জেনে ছুটে গিয়েছিলাম নিজের পৈতৃক ভিটেতে। এর অনেক গভীর সার তত্ত্ব আছে, বয়স একটু বাড়লে ঠিকই অনুভব করতে পারবে। ওই দিন দুপুরে আমি কথা মতো অনেক বছর পর চৌধুরীদের বাড়িতে গিয়ে উপস্থিত হলাম। গিয়ে দেখি চৌধুরীদের সেই পাহাড় প্রমাণ অট্টালিকার সেই পূর্ব জৌলুস নেই। স্থানে স্থানে ফাটল এবং লতাগুল্মের ঝোপঝাড়ে আবৃত। ছাদের কার্নিশে পুরু শ্যাওলা জমেছে। কিন্তু সব থেকে যেটা আশ্চর্য লাগলো সেটা হলো বাড়ির মধ্যে একটা থম মেরে থাকা পরিবেশ। ওই বাড়ির ত্রিসীমানায় একটি নিম্ন স্তরেরও প্রাণী নেই। গাছগুলো পর্যন্ত শুকিয়ে গেছে। কেমন যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে চারপাশে। দেখলেই মনে অশুভ ভাবের উদয় হয়। শুদ্ধ বাতাস নেই বললেই চলে। আমি অনেকক্ষণ বাড়ির দিকে স্থিরভাবে চেয়ে থেকে এদিক ওদিক ঘুরে অনেক কিছু দেখলাম, কিন্তু সন্দেহজনক কিছু এমন নজরে পড়ল না যা থেকে বাড়ির ওপর অশুভ ভাবের ছায়া পড়ার মূল কারণটা নিরূপণ করা যায়। শুধু অন্তর থেকে একটা প্রভাব অনুভব করলাম। বাইরে থেকে দেখলেই সম্পূর্ণটাই পোড়ো বাড়ি বলে মনে হয়। বাড়ির সম্মুখের সিংহদুয়ারের দুই প্রান্ত প্রহরীবিহীন অবস্থায় শূন্যতা বিরাজিত। আমি মনের মধ্যে উত্থিত সংকোচ ভাব দমন করে ইষ্টনাম জপ করতে করতে ঢুকে পড়লাম। এইখানেই এক সময় আমাদের অগাধ যাতায়াত ছিল। দুই পাশের বাগিচাগুলো বনমালী নামে এক দক্ষ মালী এই দুই পাশের বাগিচাগুলোকে অষ্টপ্রহর সেবা যত্ন করত। কিন্তু এখন অনেকগুলো বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর ওই সবের আর কোনো বালাই নেই বললেই চলে। দুই পাশে আগাছা ও গোড়ালি অব্দি পরগাছা এবং বুনো ঝোপ দ্বারা আবৃত হয়ে গেছে। সেই সঙ্গে থম মারা একটা দম বন্ধ করা ভাব বিরাজিত। ওইদিকে নিস্তব্ধতা,
ও নিকষ কালো অন্ধকারের মধ্যে ওই বনানী প্রান্তর ঠেকে গিয়ে একটা গা ছমছমে ভাবের সৃষ্টি করেছে। এগিয়ে যাচ্ছি অন্দরমহলের দিকে। পিছনে অনুভব করলাম কে যেন অন্যত্র সরে গেল। আমি শ্মশান মশান সর্বত্রই চষে ফেলে দীর্ঘ অভিজ্ঞতা লাভ করেছি, তাই বিশেষ ভয় লাগে না, কিন্তু আমার মনেও ওই নিরালা পরিবেশ প্রভাব ফেলতে শুরু করেছিল। যে যে লক্ষণ দেখলে বোঝা যায় যে অশুভ শক্তি বাসা বেঁধেছে, সেগুলো পুরো মাত্রায় ছিল। আমি ফিকে আলোর মধ্যেও দেখতে আপ্রাণ চেষ্টা করলাম, কিন্তু অন্ধকার আমার দৃষ্টির গতিপথে বাধ সাধছিল। এতে উঠে চাইছি, দেখি কপি হাতে অন্দরমহল প্রবেশের মুখে কে যেন দাঁড়িয়ে আমার দিকেই দৃষ্টি নিবদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে। সেই দৃশ্য দেখে অস্ফুট স্বরে বললাম, কে ওখানে? আপনি ওইখানে না দাঁড়িয়ে আমার সঙ্গে ভিতরে চলুন, গিন্নিমা ডাকছে। অন্ধকারে দিক ভুল করবেন, তাই আমি নিজে এসেছি পথ দেখিয়ে নিয়ে যেতে। আমি আর বিন্দুমাত্র প্রতীক্ষা না করে ওই স্ত্রী মূর্তির পিছু পিছু চলতে লাগলাম। ওই স্ত্রী মূর্তির হাঁটা চলার মধ্যে কেমন যেন ভাব ছিল। আমার থেকে কয়েক ধাপ দূরত্ব বজায় রেখে চলছিল সে যেমন অকস্মাৎ এসেছিল, তেমনি অকস্মাৎ উধাও হলো। আমি দেখি দৌড় ভিজিয়ে রাখা, উঁচু ভিতের ওপর লম্বা লম্বা থাম এবং এক প্রান্ত থেকে অন্য প্রান্ত অব্দি বারান্দা চলে গেছে। কয়েকটি ঘর পাশাপাশি অবস্থিত নিচে। বারান্দা শুদ্ধ অন্ধকারে আচ্ছন্ন। সে যাই হোক, মনের সংকোচ দমন করে আমি শিকল তুলে বার দুই টোকা দিলাম। অনেকক্ষণ অবধি টোকা দেওয়ার পর জীর্ণ শীর্ণ দরজাটা খুলে দিলেন চৌধুরী গিন্নি। ভিতরটা বাইরের মতোই আধার বৃত্ত, কিন্তু পিল সূর্যের ওপর তেলের প্রদীপটা চলছে, ফলত ওই স্নিগ্ধ আলোয় কিঞ্চিত আধার দূর হয়েছে। আমি ভিতরে প্রবেশ করলাম এবং খাটের ওপর উঠে বসলাম। বসে আছি, কিন্তু একটা প্রশ্ন প্রায় আমার মনে উঁকি দিয়ে যাচ্ছে। সেটা করেও ফেললাম। আচ্ছা, আপনি কি কাউকে আমাকে অন্দর পর্যন্ত আনতে পাঠিয়েছিলেন আলো হাতে? বিশ্বাস করবে না বিভূতি, তোমরা আমার অভিজ্ঞতাকে নিছক কল্পনা প্রসূত কাহিনী বলে ভুল করো। ওই প্রশ্ন করায় বৃদ্ধার চোখে যেই পরিমাণ বিস্ময়ের ভাব ও পলিরেখাপূর্ণ মুখে যেই পরিমাণ আতঙ্কের সৃষ্টি হয়েছিল, সেটা কমই দেখেছিলাম। তিনি চুক্ত হস্তে ইষ্টকে স্মরণ করে গলায় উৎকণ্ঠা ফুটিয়ে বললেন, বলছো কি বাবা? কার সঙ্গে তুমি এলে? কই, আমি তো কাউকে পাঠাইনি। আমি তো নিজেই জানি না যে তুমি এসেছো। দেখতেই তো পাচ্ছ এখন আর আগের অবস্থা নেই। যারা শরীর ছিল তারা সুযোগ বুঝে নিজের আখেরটা গুছিয়ে নিয়ে কলকাতায় রওনা দিয়েছে। এখন আমরা জনা কয়েক এইখানে থাকি। উনি নিজের পূর্বপুরুষের প্রদত্ত ভিটে বিক্রি করতে রাজি হননি। ছেলেপুলে সকলেই চলে গেল, কিন্তু তিনি সমান জেদ নিয়ে দাঁত কামড়ে পড়ে রইলেন। আমি ওনার অর্ধাঙ্গিনী, কি করে ওনাকে ছেড়ে যাই বলো দেখি? মেয়েটা কেমন দেখতে কিছু দেখেছো? তারানাথের গল্প বিভোর হয়ে শুনছিলাম। আমারও কিশোরীর মধ্যে এই একই প্রশ্নের উদয় হয়েছিল। সত্যি ওই মার্গদর্শনকারী ওই মেয়েটির বর্ণনা তো ঠাকুরমশাই দিলেন না। আমাদের মুখের মধ্যে ওই জিজ্ঞাসু ভাব ফুটে উঠেছিল। সম্ভবত ঠাকুরমশাই সেইটা আন্দাজ করতে পেরেই বললেন। বৃদ্ধার ওই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি ক্ষণিক চোখ বুঝলাম। তারপর নিজের সঞ্চিত ক্ষমতা বলে ওই পূর্বের দৃশ্যটা স্পষ্ট তো দেখতে পেলাম। শিরিঙ্গি কোষের একটি মেয়ে,
কোমর ছাপিয়ে চুল নেমে গেছে, পরনে ফিনফিনে শুভ্র বর্ণের শাড়ি, আবরণ বলতে তেমন কিছুই নেই। এক হাত ঘোমটা দেওয়া ও শীর্ণ হাতে একখানি সেকেলে ধরনের ঘোলাটে লণ্ঠন। বয়স আন্দাজ খুব বেশি নয়, কিন্তু একটা কথা মনে পড়তেই আমার রক্ত হিম হয়ে গেল। শিরদাঁড়া দিয়ে বরফ শীতল স্রোত বয়ে গেল। আর বিষয়টি এইমাত্র খেয়াল হলো, ওই স্ত্রী মূর্তির দেহে ক্ষীণ আলো পড়া সত্ত্বেও কোনো ছায়ার প্রতিফলন পড়েনি। রূপের বর্ণনা দিতে গিয়ে ওই চৌধুরী গিন্নির দেখি কপাল দিয়ে দর দর করে ঘাম ঝরতে আরম্ভ করেছে। তিনি বিস্ফারিত নেত্রে ওই প্রদীপের ওপর তাকিয়ে রইলেন কিছুক্ষণ, তারপর মুখ থেকে আপনা হতেই একটা নাম বেরিয়ে এলো, সৌদামিনী। আমি কৌতূহল সংবরণ করতে না পেরে প্রশ্ন করেই ফেললাম যে তিনি ওই সৌদামিনী নামক মেয়েটিকে চেনেন কিনা। তাতে তিনি বললেন, হ্যাঁ বাবা, আমি তাকে বিলক্ষণ চিনি, না চিনে যে কোনো উপায় নেই, রন্ধ্রে রন্ধ্রে চিনি তাকে। চৌধুরী গিন্নির কথা শুনছিলাম, অমন সময় বাইরের পেয়ারা গাছটার উত্তর দিকে বড় জানলাটা বিনা বাতাসের তোলায় মর্মর শব্দে ভেঙে পড়ল, আর খলখল হাসির শব্দ সারা বাড়ির প্রাঙ্গণ জুড়ে স্থানে স্থানে প্রতিধ্বনিত হতে লাগলো। ওই সন্ধ্যার নিরেট অন্ধকারাচ্ছন্ন স্থানে বসে ওই শব্দ কানে গেলেই মানুষের হৃদক্রিয়া আপনা হতে স্থগিত হতে বেশিক্ষণ সময় লাগবে না। বৃদ্ধা শঙ্কিত হয়ে পড়লেন, কিন্তু মুখে কিছু বললেন না। আমি চৌধুরী গিন্নিকে যথাসম্ভব শান্ত করে বললাম, আহা, আপনি ওইসবে এত বিচলিত হবেন না। আপনি আমার উপর আস্থা রাখুন এবং ইষ্টনাম স্মরণ করুন। আপনার মুখ থেকে কিন্তু মনে হচ্ছে যে আপনি অনেক কিছুই জানেন। যদি পারেন তো সম্পূর্ণটা আদ্যপ্রান্ত খুলে বলুন। গোপন করলে কিন্তু আমি সঠিকভাবে সুরাহা করতে পারবো না। গিন্নিমা অনেকটা ধাতস্থ হলেন এবং খাটিয়ার নিচে রাখা কলসি থেকে জল গড়িয়ে খেলেন। তারপর পিল সূচের ওপর রাখা প্রদীপ শিখাটা উস্কে দিয়ে তিনি অতি করুণ ও মর্মান্তিক ইতিহাস বললেন। বাবা তারানাথ, তোমাকে কিছুই গোপন করার অভিপ্রায় আমার নেই। তোমার অনেক গুণকীর্তন লোকমুখে শুনেছি। ওই সৌদামিনী হলো গিয়ে আমাদের বাড়ির চাকর, অর্থাৎ সে আজকের লোক নয়। তার কয়েক পুরুষ আমাদের বাড়িতে বংশানুক্রমে ফাই ফরমাস খাচ্ছে। সৌদামিনীর পিতা রামহরি মুকুজ্জের অবস্থা তখন বেহাল ছিল, খড়কুটো পর্যন্ত ছিল না। তখন সে আমার স্বর্গীয় শ্বশুর মশাইয়ের কাছে এসে কাতর অনুরোধ করে একটা কাজের জন্য। তার সংসারের এক মেয়ে ভিন্ন আর কেউ ছিল না। আমি এইখানে আসা ইস্তক দেখেছি বাবা। ওর বাবা যখন কাজ করতো তখন ওইটুকু দুধের শিশু সৌদামিনী মাটির সঙ্গে কথা বলে। ওকে জন্ম দিয়েই ওর মা স্বর্গারোহণ করেন। এমনি করে দিন যায়। আমার শ্বশুর পরপারে গেলে আমার স্বামীর কাঁধে দায়িত্বগুলো এসে পড়ে সম্পত্তির। দিনার বেলা প্রায় রাম হরিবাবু কাজ করে। প্রায় 50-এর গোড়ায় মেয়ের বিয়ে দিয়ে 51 হতেই মৃত্যুবরণ করেন। এই সৌদামিনী বিয়ে করে 2টি সন্তানের জন্ম দেয়, একজন পুত্র অপরজন কন্যা। কিন্তু পোড়া কপালির ভাগ্যে স্বামী সোহাগ জুটল না। অকালে স্বামীকে খুইয়ে এসে বৈধব্যের বেশ ধারণ করলো, কিন্তু সেইখানেও তাকে তিষ্ঠতে দিল না। তার শ্বশুর কুল থেকে তাকে দেওরগণ উৎখাত করে তার ভাগের পাওনা আত্মসাৎ করলো। তখন অকুল সমুদ্রে ভাসমান অবস্থায় 2 জনকে নিয়ে বহুদিন আমাদের আশ্রয়ে ছিল সে। কিন্তু চিরকাল কি কারুর অদৃষ্ট সমান যায়। একবার তেনার একটা সোনার চেন খোয়া গেল।
তন্ন তন্ন করে খুঁজে বার করা হলো, কিন্তু কোথাও পেল না। বাড়িতে কিছু চুরি হলে দাস দাসীদের ওপরে সন্দেহ করা হয়। থানায় খবর গেল, সারা বাড়ি খানা তল্লাশি হলো, আর ওই খোয়া যাওয়া সোনার চেন বেরুলো সৌদামিনীর ঘরের বিছানার তলা থেকে। তখন কর্তার বয়স 40-এর দিকে। মগজ গরম হয়ে গেল। বেচারা সৌদামিনী কিন্তু বহুবার নিজেকে নির্দোষ প্রমাণ করে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেছিল, সারা অন্দর বাহির মহল ওই দৃশ্য দেখেছিল, কিন্তু কেউ কর্তার মুখের জের টেনে কথা বলবে সেই সাহস করেনি। সে মাটিতে লুটিয়ে কান্নাকাটি করছে, আর উনি নির্দয়ের মতো চাবুক পেটা করেই যাচ্ছেন। আমি তাকে সামলাতে পারছিলাম না তারানাথ কিছুতেই। দূর থেকে ওর 2 সন্তান তাদের মায়ের লাঞ্ছিত হওয়ার দৃশ্য দেখছিল নীরব হয়ে। ওই দিনই বাড়ি থেকে তাড়িয়ে দিত, কিন্তু বহু কষ্টে নিজের স্বামীকে রাজি করাই এইবারের মতো ক্ষমা ঘৃণা করে দিতে। আসলে পরে জেনেছিলাম দোষটা ছিল না সৌদামিনীর। কেউ তাকে মিথ্যেভাবে ফাঁসাবার জন্য এমন একটা কুটিল খেলা খেলেছিল। যাই হোক, ওই দিনের অপমান তার আত্মসম্মানে লেগেছিল। আহার নিদ্রা ত্যাগ করে নিজের ঘরেই সেদিয়ে থাকতো। অনিদ্রা ও বেনিয়মের জন্য হপ্তাখানেকের মধ্যেই সে শয্যা আশ্রয় করলো, কিন্তু কেউই যেচে বুদ্ধি দেখাবার প্রয়োজন মনে করলো না। নিচু জাতের মেয়ে মানুষ, তিলি তামলি, তার জন্য চিকিৎসার টাকা গোনা অত খরচা করে কি লাভ? কথার মাঝেই বৃদ্ধাকে প্রশ্ন করলাম, আপনি এত কিছু জানলেন কি করে? উনি দেখলাম পিলসুজের জ্বলন্ত পিদিমের দিকে দৃষ্টিপাত করে রইলেন এবং শেষে একটা টানা হতাশার নিঃশ্বাস ফেললেন। চোখের কোণে উপচে পড়া জল হাতের উল্টো পিঠ দ্বারা মুছে বললেন, আমি না জানলে কে জানবে বাবা? আমি নিজে ছিলাম গরিব ঘরের কন্যা। আমাদের পূজা পার্বণ করে যজমান বাড়িতে দাদা এবং বাবা নিত্য পুজো করেই অতি কায় ক্লেশে চলত। বরাত ভালো আর ঈশ্বর রূপ দিয়েছিলেন বলেই না এত বড় বাড়ির গৃহিণী হওয়ার সুযোগ ঘটল। একজন জ্যোতিষী আমাকে বলেছিল আমি নাকি রাজরাজেশ্বরী হব। হলাম বটে, কিন্তু অদৃষ্টে সেই সুখ জুটল কই। আমি নিজে দরিদ্র বাড়ির কন্যা বলে একজন অসহায় মায়ের কষ্ট বুঝি। নিজের চোখের সম্মুখে অরাজকতা হতে দেখেছি মেয়েটির ওপর। আমি লুকিয়ে তাকে ওষুধ দিতাম কোবরেজের কাছ থেকে এনে, কিন্তু শেষ রক্ষা হলো না বাবা। বেচারি ধুকে ধুকে মরলো আমার চোখের সামনে। তখন তার সন্তান দুটি সবে মাত্র কৈশোরের গণ্ডি পেরিয়েছে। সৌদামিনীর মৃত্যুর ব্যাপার নিয়ে কারোরই যেন কিছুই হেলদোল নেই। গতানুগতিক ভাবেই সকলে কাজ করতে লাগলো। ওই মেয়েকে শ্মশানে সৎকার করার কথা উঠতেই ওই চৌধুরী বাবু রাগে অন্ধ হয়ে বললেন, ওই ম্লেচ্ছ মেয়ে মানুষ যার জাতের ঠিক নেই, তার জন্য সৎকারের পিছনে অতগুলো টাকা গচ্ছা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। মাটিতে পুঁতে ফেল। হারামজাদি মরেছে, আপদ বিদেই হয়েছে। চৌধুরীবাবুর স্ত্রী কথাগুলো এমনই বিভোর হয়ে বলছিলেন যেন ওনার সম্মুখে স্পষ্ট ওই দৃশ্যগুলি বায়োস্কোপের ছবির মতোই ভেসে উঠছে। আর সেই মুহূর্তেই উনি কিছু টের না পেলেও আমি শুনলাম করুণ অতৃপ্ত কান্নার শব্দ।
কেউ যেন ওই কুটকুটে অন্ধকারের মধ্যে ঘুরে ইনিয়ে বিনিয়ে কান্নাকাটি করছে। সেই সঙ্গে শুনলাম বিড়ালের কান্নার শব্দটাও। এগুলো গৃহী বাড়ির পক্ষে অতিশয় অমঙ্গলজনক ইঙ্গিত। সৌদামিনীর ছেলেটিকে আপনি চিনতেন ঠাকুরমশাই? হ্যাঁ বিভূতি, আমার বাল্যকালে তাকে দেখেছিলাম। ওই গম্ভীর স্বভাবের ছেলেটি আমার থেকে বছর 5 কনিষ্ঠ। সে জানত যে আমি তন্ত্র সাধক রূপে গৃহত্যাগী হয়েছি। যাই হোক, একদিন আমি হেতমপুর গাঁয়ের দিন কতক ধরে স্থায়ী আশ্রয় নিয়েছি। গাঁয়ের বর্ণনা দেওয়ার মতো কিছুই নেই, শুধু বলে রাখি ক্ষুদ্র শান্তিপূর্ণ গাঁ। ঘুরতে ঘুরতে ওই গাঁয়ে যে আমি চলে এসেছিলাম এইটা ভেবো না। ওই গাঁয়ে আসার আমার একটা বিশেষ উদ্দেশ্য ছিল। সেইখানে নাকি বারুইপুর শ্মশানের একজন বিখ্যাত 10ম মহাবিদ্যা সিদ্ধ তান্ত্রিক থাকে। সে নিরালায় নিজের বিশেষ সাধনার জন্য একটি স্থান বেছে নিয়ে সাধন ভজন করছে। এই শুনেই আমি ওইখানে প্রায় মাইলটা হেঁটে সাধু সঙ্গের তরুণ গিয়েছিলাম। উনি আমাকে কিছু বিদ্যা দান করবেন এমন প্রতিশ্রুতিও দিয়েছিলেন। সাধুর সঙ্গে থাকাকালীন ওনার জন্য কাঠকুটো এনে দিই চালানি স্বরূপ। সে যাই হোক, ওনার সঙ্গে থাকি ও ওনার কাজকর্ম দেখি। এরই মধ্যে কোত্থেকে একদিন ওই সৌদামিনীর ছেলে বীরেন এসে উপস্থিত আমার কাছে। তাকে দেখে আমি 4 বর্ণায় বিস্মিত হলাম। তার বেশভূষা দেখে স্পষ্ট ধারণা হলো মানসিক যন্ত্রণায় সে ভুগছে। অন্ধকারের মধ্যে কলকে খাচ্ছি একটা চটকা গাছের নিচে বসে। অমনি সময় সে আমার সম্মুখে এসে দাঁড়ালো। আমার থেকে বয়সে কনিষ্ঠ হলেও সে কিন্তু আমাকে তারানাথ বলেই সম্বোধন করত। আমার সম্মুখে দাঁড়িয়ে সে বলল, তারানাথ, আমি বীরেন। আমাকে মনে আছে? আমি আপনার ওখানকার চৌধুরী বাড়ির দাসী মা সৌদামিনীর সন্তান। আজকে এসেছি আপনার কাছে অনেক প্রত্যাশা নিয়ে। তার কণ্ঠস্বরে ছিল একটা কষ্টের চিহ্ন। সহজেই অনুমান করলাম যে সে যখন ওইখান থেকে খুঁজতে খুঁজতে আমার কাছে এসেছে তখন কিছু একটা বিশেষ উদ্দেশ্য আছেই। এইটা বহুদিন আগের কথা বলছি। তখনও আমার মধুসুন্দরী দেবীর সাথে সাক্ষাৎ হয়নি। আমি অতিশয় বিস্ময় প্রকাশ করে তাকে নিজের কাছে বসতে বললাম এবং শুধিয়ে নিলাম তার মূল বক্তব্য। বীরেন যেন কথা বলতেই পারছিল না। তার গলার স্বর বুঝে আসছিল, তবু অতি কষ্টে কাঁদো কাঁদো কণ্ঠে আমাকে প্রার্থনার সুরে সে বলল, আমায় আপনি দীক্ষা দিন। আমি তান্ত্রিক হতে চাই। শুনেছি তান্ত্রিকেরা ইচ্ছা করলে নিজেদের ক্ষমতা প্রয়োগ করে অনেক অসাধ্য সাধন করতে পারে। আপনি কি আমার মায়ের আত্মার সঙ্গে দেখা করিয়ে দেবেন? অন্ধকারে চোখ সয়ে গিয়েছিল আমার, তাই বেশ ভালোভাবেই তাকে লক্ষ্য করলাম, কপাল নিরীক্ষণ করলাম। কিন্তু যা দেখলাম তাতে মনে হলো এই পথে এলে বীরেনের সমূহ বিপদ। একটা চাপ বাঁধা সংকটের স্তূপ নিয়ে সে যেন ঘুরে বেড়াচ্ছে। আমি তাকে সান্ত্বনা স্বরূপ বললাম, তুমি বৈরাগ্য নিতে চাইছো কেন? এই সব পথ সকলের জন্য নয়। তন্ত্রের পথে অনেক কৃচ্ছ সাধন করতে হয়। তোমার অদৃষ্টে যে লেখা নেই, বিধির বিধান ভিন্ন কোনো মানুষ কিছুই করতে পারে না হে। বীরেন মুখ খুঁজে বসে রইল। ওর দৃষ্টি দেখে মনে হলো যে ওর অভিসন্ধি এইভাবে ব্যর্থ হবে সেটা সে কল্পনাও করতে পারেনি। বহুবার চেষ্টা করেও যখন আমার কাছে হলো না, তখন সে ওই সাধুর কাছে গেল যার কাছে আমি কিছুদিন আশ্রয় নিয়েছিলাম। সাধু ওকে দেখল এক মুহূর্ত এবং ক্রোধে ভরা কণ্ঠে তুচ্ছ তাচ্ছিল্য করে ধমক দিয়ে বলল, এইখান থেকে দূর হ, নইলে কিন্তু বিপদ অনিবার্য।
এমন মন্তর তন্তর করে দেব যে কখন ওইসবের ধারে কাছে এগোনোর আগে বারংবার চিন্তা করতে হবে। মনের মধ্যে পাপ প্রবৃত্তি পুষে রেখে তন্ত্রের দীক্ষা নিতে চাইছি সত্য ভাগা। এই তন্ত্রের মোহই তোকে মরণের পথে নিয়ে যাবে রে, যতক্ষণ না পর্যন্ত তুই নিজেকে শুধরে নিচ্ছিস। আমার চোখের সামনেই ওই প্রবীণ সাধু বীরেনকে দূর করে দিল। দেখলাম কথাগুলো শোনার সময় তার স্নায়বিক উত্তেজনা শুরু হয়েছে, কিন্তু সে সাধুর ওপর কোনো কথা বলতে সাহস দেখালো না, কারণ একেই অপরিচিত স্থান, তারপর জায়গাটা সন্ধ্যার পর নির্জন হয়ে যায়। এই মুহূর্তে অতি বড় দুঃসাহসীর মনেও তান্ত্রিকের রুদ্র রূপ দেখলে ভীতির সঞ্চার হওয়া বিচিত্র নয়। বীরেন নীরবে সব কথা হজম করে যেইভাবে ওইখান থেকে প্রস্থান করলো, তাতে আমার মনে তখনকার মতো কু ডেকে উঠল। ওর তখন নব যৌবন, এই বয়সেই মানুষ নিজের সর্বনাশ ডেকে আনে। যদি খামখেয়াল লোকের পাল্লায় পড়ে তবে যে সে বেপথে চালিত হবে। গোটা দিন দুই ওই কথা ভেবে সারা হলেও ধীরে ধীরে ওই চিন্তা চাপা পড়ে গেল। আমি সাধুর সন্নিকটে থেকে নতুন করে সাধনার দিকে মনোনিবেশ করলাম। এরপর গোটা কয়েক বছর গেল কেটে। আমি ধীরে ধীরে তন্ত্র সাধনার অনেক ভিতরে প্রবেশ করে এই বিদ্যাটি জানলাম। জীবনে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটে গেল। তারপরেই যখন পৈতৃক ভিটেতে এসে চৌধুরী গিন্নির কাছে শুনলাম এইসব করুণ ইতিহাসের কথা, তখন মনটা একটা অজানা বিপদে খচখচ করে উঠল। উনি আমাকে এতক্ষণ বিহ্বল ভাবে সৌদামিনীর মর্মান্তিক ইতিহাস শুনিয়ে যাওয়ার মাঝেই প্রেতের অশ্রুপতনের শব্দ আমার মনের শঙ্কা ও পারিপার্শ্বিক পরিবেশে একটা আধি ভৌতিক আবহাওয়ার সৃষ্টি করল। আমি কিছুটা ধাতস্থ হয়ে ফের ওনাকে জিজ্ঞেস করলাম, তারপর কি হলো? যার ওপর অত্যাচার হয়েছিল, অর্থাৎ সৌদামিনীর সন্তানের কি হলো? তারাও কি গৃহত্যাগী হলো? না তারানাথ, সৌদামিনীর মৃত্যুর সময় নিজের সন্তানদের রোগশয্যায় কি যেন বলল। ভিতর থেকে ছেলেটি দৌড় আটকে দিয়েছিল। ওই দিনের পর থেকে এই সৌদামিনীর ছেলেটির মধ্যে কিছু বদল দেখতে পাওয়া যায়। সে নিজে মাটি খুঁড়ে শ্মশানের একটা স্থানে নিজের মায়ের দেহটিকে সমাধিস্থ করেছিল। তারপরেই একদিন শুনি সে কই চলে গেছে, এইখানে ফিরে আসার আর নাম গন্ধ নেই। আর মেয়ে সুরমা কিন্তু কুমারী থেকেই এইখানে সৌদামিনীর স্থানে কাজে বহাল হলো। কিন্তু এরপর থেকে তারানাথ আমাদের অবস্থা পড়তির দিকে। আশপাশ দেখে বেশ ভালোভাবে অনুধাবন করতে পারছো তো, আগের জৌলুস এখন নেই। তবে সুরমা কি আমাকে পথ দেখিয়ে এখানে নিয়ে এলো? না না, সে তো এখন নেই। ওই গেছে, আমাকে বলেও যায়নি। শুধু যখন শুধিয়েছিলাম কবে ফিরে আসবে, তাতে ওই ফিরত স্বরূপ বলেছিল একটা গোটা হপ্তা কাটিয়ে সে ফিরবে। এখন সে নেই, গত হপ্তাহে সে বেরিয়ে গেছে। চৌধুরী বাবুর কি অবস্থা? উনি আমাকে কথা শেষ করতে দিলেন না, বরং তখনই উনি মুখের ওপর আঁচলটা চড়িয়ে টুকরে কেঁদে উঠলেন। ওনার ওই আঁচল চাপা কান্নায় স্পষ্টই বুঝতে পারছিলাম যে চৌধুরী বাবুর অবস্থা সঙ্গীন। আমার জিজ্ঞাসু দৃষ্টি দেখে উনি অশ্রুরুদ্ধ কণ্ঠে অতি কায়ক্লেশে বললেন, আর ওনার কথা বাদ দাও। উনি আর এখন ওই মানুষটি নেই যেমনটি তুমি দেখে গেছো। গত ফাল্গুন মাসের কথা বলছি। উনি খেতে বসেছেন, মুখের খাবারের গ্লাস তুলতে গিয়ে হড়হড় করে রক্ত বেরোতে থাকে। তারপরে ওনার শরীর এলিয়ে পড়ে মাটিতে। ডাক্তার ডাকা হলো, কিন্তু কই, বদ্যি তো কিছুই করতে পারলে না।
আর সাহেব ডাক্তার বহু যন্ত্রপাতি দিয়ে দেখলেন কত কি, কিন্তু তার প্রচেষ্টাও নিষ্ফল হলো। এই অবস্থায় পড়ে আছে ওপরের ঘরে। শুধু একজন দাসী নিযুক্ত করা আছে, সেই দেখাশোনা করে। ওনার ঘরে গিয়ে একবারটি দেখতে চাই, যদি আপনার আপত্তি না থাকে। চোখের জল মুছে বৃদ্ধা বললেন, আপত্তি কিসের বাবা? আমার যা বিপদ হওয়ার তো হয়েই গেছে, এখন তুমি ভরসা। দেখো যদি কিছু করতে পারো। আমার এই সুখের সংসারে কি যে গ্রহের ফের দেখা দিল! হায় ঈশ্বর! কিন্তু বাবা, বাইরে কি যাওয়া এখন নিরাপদ হবে? বাইরে যে অপদেবতার আনাগোনা। বৃদ্ধার কথাটা সত্যি। কথার মাঝেই বার দুয়েক বাইরে ওই পরিচিত ইনিয়ে বিনিয়ে কান্নার ও হাহাকারের শব্দ ভেসে উঠছিল। ওই শব্দ তুলে কেউ যেন আমাকে কিছু ইঙ্গিত দিতে চায়। আমি তখন ছোলা থেকে একটা রুদ্রাক্ষ বের করে মুষ্টিবদ্ধ করে শেষ পর্যন্ত মন্ত্র আওড়ে 3 বার শূন্যে হাত ঘুরিয়ে ওই চৌধুরী গিন্নির হাতে দিলাম এবং বললাম, এরপর থেকে এইটা হাত ছাড়া যেন না হয়। এর সান্নিধ্যে কোনো নিম্ন স্তরের জীব আসতে পারবে না কোনো মতেই। ফল ফলল। আমি বাইরে বেরিয়ে নিজের ক্ষমতা দ্বারা অনুভব করলাম যে আশেপাশে ওই অপদেবতার ছায়া নেই। লণ্ঠনের আলো উস্কিয়ে ওইটা নিয়ে আমার সঙ্গে চৌধুরী গিন্নি বাইরে বেরিয়ে অন্ধকারাচ্ছন্ন বারান্দা পেরিয়ে একটা ওপরে উঠে গেছে এমন সিঁড়ির কাছে দাঁড়ালেন। আমি ওনাকে অনুসরণ করলাম, কিন্তু যতই ধাপ ভেঙে ওপরে উঠতে যাচ্ছি ততই যেন অস্বস্তিটা দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। সাধক হয়ে আমার মধ্যে একটা বিশেষ ক্ষমতা ছিল যে আমি যখনই অপশক্তির সান্নিধ্যের কাছে আসি তখনই আমার মনের ভিতরটা তোলপাড় করতে শুরু করে। আমি কিছুতেই ওই শক্তির সান্নিধ্যে গাত্রবন্ধন বিনা থাকতে পারি না। ওপরে উঠে গিয়ে একটা দরজার সম্মুখে দাঁড়ালাম। বারান্দার রেলিংয়ের বাইরে এতটা অন্ধকার যে কিছুই দেখা যায় না, শুধু হো হো করে এলোমেলো বাতাস অনধিকার প্রবেশ করছে। সে যাই হোক, চৌধুরী গিন্নির সঙ্গে আমি ভেজিয়ে রাখা দরজাটা ঠেলে ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরে প্রবেশ করার সাথে সাথেই একটা বোঁটকা গন্ধ আমার নাকে গেল। ওই ঘরটায় অত্যাধিক বেশি অশুভ শক্তির আঁচ পাওয়া যায়। ঘরের মধ্যে আসবাবপত্র বলতে কারুকার্যে পরিপূর্ণ সেগুন কাঠের খাট এবং পাশে একটা 4 পায়া টেবিল ও অন্যান্য সামগ্রী। আলোর উৎস বলতে শুধু একটা কাঁচের হ্যারিকেনের মধ্যে একরত্তি আলো। পালঙ্কের ওপর শুয়ে আছেন একজন কঙ্কালসার বৃদ্ধ। মাথার চুল সবই উঠে গেছে, রুগ্ন শরীরের বেশিরভাগ হাড়ই দৃশ্যমান। দ্বিতীয়ত, শীর্ণ হাতের ওপর শিরাগুলো দেখা যাচ্ছে। বুক অবধি ফিনফিনে চাদর চড়ানো, চোখ দুটো নিশ্চল স্থির। আর যাই হোক, দেখে আমার সুবিধের মনে হলো না। ওই বৃদ্ধের মুখ হলদেটে হয়ে এসেছে। ওনার পাশে একজন দাসী বাতাস করছিলেন। চৌধুরী গিন্নি ঢোকা মাত্রই সে এক হাতে ঘোমটা মুড়ে ওইখান থেকে নিষ্ক্রান্ত হলো। ওই কঙ্কালসার বৃদ্ধ ব্যক্তি যে আমার বাল্যকালে দেখা বিত্তবান ও তেজি প্রকৃতির চৌধুরী মশাই, সেটা বললে বিশ্বাসযোগ্য বলে মনে হবে না। উনি ওনার মরণাপন্ন স্বামীর নিকটে বসে কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, ওগো, শরীরের গতি এখন কেমন? স্ত্রীর কথার উত্তরে ওই চৌধুরী মশাই শুধু একটানা গোঙানিমূলক শব্দ করলেন। কিন্তু একটা জিনিস দেখে
আমার মনের সন্দেহের বীজ নিমেষের মধ্যেই অঙ্কুরিত হতে শুরু করলো। দেখি উনি কড়ি কাঠের দিকে দৃষ্টি নিবদ্ধ করে আছেন, আর ধীরে ধীরে ওনার মুখটা বিবর্ণ হয়ে যাচ্ছে। আমিও চৌধুরী মশাইয়ের দৃষ্টি অনুসরণ করে দেখি ভয়ঙ্কর একটা স্ত্রী মূর্তি ছাদের সঙ্গে লেগে আছে। এলো চুল তার মাটির দিকে ঝুলে পড়েছে, পরনে ছিন্ন মলিন বেশ, আর রক্তমাখা চওড়া হাসি ফুটে উঠেছে মুখমণ্ডলে। অর্থাৎ আজকে যেন ওই পিশাচিনী যেন তেন উপায়ে চৌধুরী মশাইকে হত্যা করবেন। আমার সঙ্গে দৃষ্টি বিনিময় করতেই সে অন্যত্র মিলিয়ে গেল, কিন্তু ওপরের দিকে চৌধুরী মশাই ভয়ে দিশাহারা হয়ে গোঙানির গতি বাড়িয়ে দিয়েছেন। ওনাকে শান্ত করাই কষ্টসাধ্য হচ্ছিল। ওনার গিন্নি নিজের ভয়কে সংবরণ করে আমার দিকে নিরুপায় দৃষ্টিতে চেয়েছিলেন। আমি আর কোনো উপায় না দেখে বিপত্তারিণীর মন্ত্র আওড়ালাম। সাথে সাথে পরিস্থিতি কিছুটা অনুকূলে এলো, কিন্তু সম্পূর্ণ নিশ্চিন্ত হওয়ার কারণ নেই। যেই ওনার বাড়িতে কিছু চালান করে থাকুক না কেন, কাজটা যে সে নিজের প্রতিহিংসা বরায়নের জন্যই করেছে সেইটা বুঝতে কষ্ট হচ্ছিল না। আমি ওই রাতে ওদের গাত্রবন্ধন করে দিয়ে ফিরে আসি নিজের বাড়িতে, কিন্তু নিঝুম পথে ফিরে আসার সময় মনে হচ্ছিল কে যেন আমার থেকে অনতি দূরে আমাকেই অনুসরণ করে আসছে। আর কানে একটা ধ্বনি প্রবেশ করল, বিকৃত মেয়েলি কণ্ঠে কেউ যেন আমাকে উদ্দেশ্য করে বলছে, তারানাথ, এইখান থেকে দূর থাক, নইলে কিন্তু তোর প্রাণটাও যাবে। তুই চৌধুরী পরিবারকে কুসমিন কালেও আমাদের হাত থেকে পরিত্রাণ দিতে পারবি না। এতক্ষণ তারানাথ অনর্গল কথা বলে যাচ্ছিল, কিন্তু মাঝপথে কিশোরী প্রশ্ন করল, ঠাকুরমশাই, এমনটা কেন হচ্ছিল? ওই চৌধুরী বাবুর সঙ্গে কি এমন ঘটেছিল? আপনার ব্যাখ্যা শুনে মনে হচ্ছে ওদের ওপর তো কেউ অভিচার ক্রিয়া করেছিল, তাই নয় কি? এতক্ষণে তারানাথ একটা সিগারেট ধরিয়ে বলল, মানুষের যখন খারাপ সময় আসে না, তখন এর চেয়েও বেশি কিছু হয়। ওনার ওই গৃহে যা যা উপদ্রব হচ্ছিল সেগুলো ছিল এক একটা সংকেত। শুধু ওনার কেন, ওনাকে শুদ্ধ এই গাঁটি উজাড় হওয়ার মুখে ছিল। তুমি কিছুটা ঠিকই অনুমান করেছ, কিন্তু এটাকে পুরোপুরি অভিচার বলা যায় না। যে কাজটা হচ্ছিল সেগুলো সম্পূর্ণ নিম্ন স্তরের তান্ত্রিক দ্বারা সংঘটিত। আমাকে ভাবিয়ে তুলছিল কিন্তু কয়েকটা প্রশ্ন। ওই মৃত সৌদামিনীর সন্তানদের মধ্যে বীরেন এবং সুরমা, এরা কোনোভাবে জড়িয়ে নেই তো? বলা তো চায় না। বহুদিনের ক্রোধাগ্নি উস্কে উঠেছে। নিজের মায়ের প্রতি হয়ে ওঠা অবিচারের প্রতিশোধ গ্রহণের জন্যই হয়তো তারা ওইখান থেকে নিরুদ্দেশ হয়ে সংগোপনে কিছু করে বেড়াচ্ছে। সে যাই হোক, এগুলো আমার অনুমান মাত্র। ওই দিনের পর থেকে আমার মনের শান্তি যথেষ্ট পরিমাণে বিঘ্নিত হল। বেশিরভাগ সময়ই আমাদের গায়ের উত্তর প্রান্তে অবস্থিত একটা কালী মন্দিরে গিয়ে চুপচাপ বসে থাকি। ভবতোষ খুঁড়ো ওইখানে নিত্য সেবায়িত। ওইখানে বহু যুগ আগে এক অঘরী বাবা সাধনা করে ভদ্রকালীর দেখা পান এবং মায়ের নির্দেশে ওইখানে একটা মন্দির প্রতিষ্ঠা করেন। তান্ত্রিক রীতি মেনেই পূজাদি হয়ে আসছে আমার জন্মেরও পূর্বে। এ কথা নিজের বাপ ঠাকুরদার কাছ থেকে শুনেছি। ওইখানেই বাল্যকালে বসে থাকতাম। তোমরা তো জানোই,
আমার সমবয়সীদের সঙ্গে কোনোদিনই আমার মতের মিল হতো না। হাটে মাঠে ঘুরে বেড়ানোটাই ছিল নেশা। ওই নির্জন দুপুরে গাছগাছালির ছত্রছায়া আমাকে ভীষণ টানত। পাখপাখালির গুঞ্জন আমার মনের মধ্যে মুগ্ধতার সৃষ্টি করত। ওইখানে গিয়ে বসে আছি আমি। সন্ধ্যার ঘোর তখন অনেকটাই নেমে এসেছে। চারপাশে দেখার মতো কিছুই নেই, নিরেট খুটখুটে অন্ধকার ছাড়া। ওই সময় ভবতোষ কাকা আমাকে মায়ের খানিকটা প্রসাদ দিলেন এবং শুধলেন, তারানাথ না, তুমি কবে এলে বাবা? কথা শেষে উনি আমার মুখে বিচলিত হওয়ার অভিব্যক্তি ধরতে পেরে একটা কথাই বললেন, মায়ের ওপর নির্ভরশীল হয়ে সকল কথা তাকে জানাও। তিনি অশুভের দমন করেন রণচণ্ডালিনী রূপে। এই কথা বলে খুড়ো নিজের বাড়ির উদ্দেশ্যে প্রস্থান করল। আমি আনমনে বসে গ্রিলের ভেতরে মায়ের চতুর্ভুজা মূর্তির দিকে এক মনে চেয়ে রইলাম। সময়ের হিসাব তখন আমার বিন্দুমাত্র নেই। বহুক্ষণ হলো বাইরে এসেছি। এমন সময় পিছনে শুনলাম একটা পায়ের শব্দ। আমার মনের শান্ত ভাবটা স্তিমিত হলো। মনে মনে সংশয় জেগে উঠল, এই সময় আবার কে আসতে পারে? বর্তমানে যা অবস্থা, তাতে মানুষ তো সন্ধ্যা হওয়ার আগেই নিজের বাড়িতে ঢুকে দৌড় আটকে দিয়েছে। আমি পিছন ফিরে দেখি একজন দিব্যকান্তি পুরুষ। দেখলেই মনে অপার শ্রদ্ধার ভাব জন্মে ওঠে। বয়স্ক, কিন্তু দেহ থেকে চৌলুস নির্গত হচ্ছে। হাতে একখানা সিঁদুর মাখা ত্রিশূল, মুন্ডিত মস্তক, কপালে মোটা দগদগে রক্তচন্দনের প্রলেপ মাখানো, আবক্ষ দাড়ি এবং অনাবৃত শরীর ও পরনের মধ্যে লজ্জা নিবারণের নিমিত্ত একটা খাটো ধুতি। ওই সাধু পুরুষ আমার দিকে এগিয়ে এসে দাঁড়ালেন। কিছুক্ষণ আমার দিকে চাইলেন। আমি ওনাকে দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছি। বললে বিশ্বাস করবে না, সাধু সঙ্গ তো করেছি আমার এই তন্ত্রের জীবনে, কিন্তু কই, এমন জলজ্যান্ত সাধককে তো দেখিনি, যাকে দেখলে মনের মধ্যে থেকে সব পাপ বোধ ভীতি সবটাই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। অন্যত্র চোখ দিয়ে দেখি ওর চারপাশ আলোয় আলোকিত হয়ে গেছে। মায়ের মন্দিরের গর্ভগৃহ থেকে ভদ্রকালীর ধ্যান মন্ত্র স্তুতির শব্দ কানে ভেসে আসছে। আমি ওই মুহূর্তের ব্যাখ্যা তো দিতে সত্যি অপারগ। উনি আমার সন্নিকটে বসলেন এবং কানে কানে একটা মন্ত্র বলে দিলেন। সেই সাথে একটা কি যেন আমার গলায় পরিয়েও দিলেন। আমি কিছুই যেন বুঝতে পারছি না। একটা তীব্র আলোর রশ্মিতে মন্দির চত্বর ভরে গেল। সাথে সাথে আমিও জ্ঞান হারিয়ে মূর্ছিত হলাম। জ্ঞান যখন ফিরল, তখন দেখি কই, সেই সাধু তো নেই। আমি মন্দিরেই পড়ে আছি। মোটেই তখন গভীর রাত নয়, বরং সন্ধ্যার দ্বীপ্রহর। মনে হলো স্বপ্ন দেখছি, কিন্তু মনের মধ্যে একটা অজানা মন্ত্র প্রতিধ্বনিত হতে শুরু করল। ওই মন্ত্রের রেশ প্রতিধ্বনিত হওয়ার সঙ্গে সঙ্গে মনের মধ্যে একটা অদ্ভুত পবিত্রতা ছড়িয়ে যাচ্ছিল। সেই অনুভূতি মৌখিকভাবে ব্যাখ্যা করা যায় না। এইটা বারংবার মনে হচ্ছিল যে এই গায়ের যেই পরিমাণ ভয়াবহতার সৃষ্টি হয়েছে, সেইটা আমি ঈশ্বরের আশীর্বাদ নিয়ে ঘোচাতে সক্ষম হব। গলায় স্পর্শ করে দেখি ওই মাদুলিটা এখনো আছে। আমি আর বিন্দুমাত্র না ভেবে
ওইখানেই বসে মাকে প্রণাম করে উঠে নিজের অজান্তেই একটা স্থানে যেতে লাগলাম। আচ্ছা, যেইখানে যাচ্ছিলেন ওই স্থান কি আপনার পূর্ব পরিচিত ছিল? না হে না, আমি সম্পূর্ণ নিজের অনিচ্ছা সত্ত্বেই কারোর পরিচালনা মাফিক ওখানে যাচ্ছিলাম। ঘণ্টাখানেক চলার পর যখন ভালোভাবে চেয়ে দেখি, শ্মশানের ঠিক বিপরীতেই একটা চত্বর মতো জায়গা, ওইখানে একটা বেদি বিগ্রহ শূন্য অবস্থায় পড়ে আছে। আমি ওর ওপর বসেই সাধুর দেওয়া ওই বীজ মন্ত্র নিজের গুরু প্রদত্ত পদ্মবীজের মালায় জপ করতে আরম্ভ করলাম। জপ করছি চোখ বুজেই, কিন্তু মনের মধ্যে একটা বিপদের ঘণ্টা ক্রমাগত নাড়া দিয়ে যাচ্ছে। সেইটা আরো স্পষ্ট হলো যখন, তখন দেখি আর একটা দৃশ্য। বললে বিশ্বাস করবে না, চোখের সম্মুখে বায়োস্কোপের ছবির মতো দেখি একটা বিস্তৃত এলাকা, যেইখানে একজন বলিষ্ঠকায় সাধু লাল কাপড় পরে বসে আছে। খুব ভালো করে নজর দিলাম, তখন দেখি এই আমার অতি পরিচিত বীরেন ভিন্ন কেউ নয়, কিন্তু এখন তার মুখে পাশবিক ক্রোধ উলঙ্গ মূর্তি ধারণ করেছে। সে একটা ধারালো খড়গ মাটিতে শুইয়ে রেখে পূজা পার্বণে ব্যস্ত। সামনে কি ধরনের একটা উদ্ভট মূর্তি, গলায় চবার মালা পরিহিত। ঠাকুরমশাই, ওই বীরেন আবার কালী পুজো করছিল না তো? না, ওই মূর্তি কালী প্রতিমার হতেই পারে না, সম্ভবত নিম্ন স্তরের দেবী মূর্তি হতে পারে। মাটির ছাঁচে গঠিত এই মূর্তির উচ্চতা 2 হাত লম্বা, কিন্তু ওই মূর্তিকে দেখেই সাধারণ মানুষের হৃৎপিণ্ড জমে যাবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। উলঙ্গ পুরোপুরি, বাকছাল দ্বারা নিম্ন প্রদেশ আবৃত। সব থেকে আশ্চর্যের বিষয় কি জানো? ওই অজানা দেবীর বাহন একজন পিশাচ, আর যেটা ভয়ঙ্কর সেটা দেখলাম দেবী তার সদন্ত দিয়ে জ্যান্ত মানুষের ঘাড় কামড়ে ধরেছে। লোকটি কিন্তু মাটির তৈরি নয়, সে আর 5 জনের মতোই সাধারণ মানুষ, তার নিস্পন্দন ও বিস্ফারিত চোখে ভয় জড়ানো। পিশাচটি দেবীর পাশেই চলন্ত দৃষ্টি মেলে দাঁড়িয়ে। ওই বীরেন কাপালিক বহুক্ষণ ধরে পূজাদি সম্পন্ন করার পর একটা ছোড়া দিয়ে পাশে পড়ে থাকা একটা শবের হাত কেটে ছড়ে পড়া রক্ত নরখপ্পরে সংরক্ষিত করে তারপর সেইটা দেবীর সম্মুখে তুলে ধরলেন নৈবেদ্য স্বরূপ। অমনি স্পষ্ট দেখলাম দেবীর ওই ভয়াবহ মুখটা পৈশাচিক উল্লাসে মুখরিত হয়ে উঠল। পাশাপাশি বসেছিল একজন, সেও রক্তাম্বর পরিহিত, মাথায় চুল উঁচু চূড়ার মতো করে বাঁধা, পুষ্ট দেহে 2 কবজিতে রুদ্রাক্ষ বাঁধা। সেও নির্নিমেষ দৃষ্টিতে ওই বিভৎস দৃশ্য দেখছিল। আমি চোখ খুলে ফেললাম, মা ভদ্রকালীর সন্নিকটে প্রার্থনা করলাম যাতে চৌধুরী পরিবারের কোনো অনিষ্ট যেন না হয়। সেই সাথে এও বুঝলাম যা করার আমাকেই করতে হবে আজই, কিন্তু সরঞ্জামের তো প্রয়োজন। ওই দেবী যদি একবার জীবন্ত হয়ে ওঠে, তবে আজ চৌধুরী বাবুর পঞ্চত্ব প্রাপ্তি হবেই। সেই পঞ্চত্ব প্রাপ্তি দেখলে মানুষ ভয়ে সিটিয়ে যাবে। বহু দুশ্চিন্তার মধ্যে দিয়ে ওই দিন রাত্রিটা অতিবাহিত হল। পরদিন সকাল হতেই চৌধুরীদের ওখানে যাচ্ছি, দেখি একজন আমার পানেই ক্রূর দৃষ্টি মেলে চেয়ে আছে। দেখে চিনতে পারলাম এটা তো সেই ভয়ঙ্কর ক্রিয়াকলাপ করা বীরেন কাপালিক। বেশ ভালো করেই লক্ষ্য করলাম আগের তুলনায় সে অনেকটাই পরিবর্তিত। হৃষ্টপুষ্ট দেহের গঠন, যেটা আগেই বলেছি। মুখের মধ্যে সেই আগেকার নিপাট ভালো মানুষের ছায়াটুকু নেই, পরিবর্তে তার জায়গায় কুটিলতা স্থান করে নিয়েছে। এক নজরে দেখলে ভয় হয়,
কিন্তু আমি তার অস্তিত্ব তোয়াক্কা না করে শটান পায়ে মূল ফটকের দিকে এগিয়ে যেতে লাগলাম। সে পাশেই অরণ্য সংকুল এলাকায় দাঁড়িয়েছিল। আমাকে দেখে চিবিয়ে চিবিয়ে সে তার এই প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠার নেপথ্যের কাহিনী বলল। তারানাথ, তুই কিন্তু আমার কাজে বাধা দিস না। এখান থেকে চলে যা বলছি। ওরা আমার মাকে অপমান করে মেরে ফেলেছে। আমি ওদের কিছুতেই তিষ্ঠতে দেব না। আমি আর না থেমে পারলাম না, ওইখান থেকেই বললাম, বীরেন, আমি জানি সৌদামিনীর সঙ্গে যেটা হয়েছে সেটা ঘোর অন্যায়, যার শাস্তি চৌধুরীবাবু তো ভোগ করছেন। তাহলে আর কেন? এবার ক্ষান্ত হও। আমার সান্ত্বনার কথা শুনে সে গর্জে উঠে চোখ পাকিয়ে বলল, কখনো না। আমি যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ এই পরিবারের বংশ বিলুপ্তি ঘটবেই। চিরতরে এই গায়ের মাটি থেকে জমিদার চৌধুরীদের অস্তিত্ব ঘুচে যাবে। আর এই পথে তুমি আমাকে বাধা দিতে এলে প্রয়োজনে তোমাকেও নিধন করতে পিছু পা হব না। তৈরি থাক আজ রাতের জন্য। আপনি কি করলেন ঠাকুরমশাই? আমিও কিশোরীর রুদ্ধশ্বাসে শুনছিলাম কাহিনীটা। এবার কৌতূহল উপচে পড়ায় উভয় সমস্বরে জিজ্ঞাসা করলাম তারানাথকে। দেখলাম তিনি মিটিমিটি হাসলেন, তারপর বললেন, এই রকম কত হুমকি যে শুনেছি সারা জীবনে, তারই অত্যা নেই। আমিও এদিকে কর্ণপাত না করে ভেতরে প্রবেশ করলাম। দেখলাম আগের তুলনায় ওনার অবস্থা আরো সঙ্গীন। কালক্রমে বাঁচার আশা ফুরিয়ে আসছিল। চৌধুরী মশাই এখান থেকে কোনো শব্দ করতে পারছিলেন না এবং ওনার কোনো প্রতিক্রিয়াও আসছিল না। নিশ্চল কাঠের পুতুলের মতোই উনি চুপচাপ শুয়েছিলেন। গতকাল রাত্রে ভয়ঙ্কর উপদ্রব হয়েছে, কিন্তু সেটা গৃহের চৌহদ্দির বাইরে। আমি ওদের সতর্ক করে দিয়ে বললাম, দেখুন, আপনাদের অদৃষ্টে কিন্তু এখন ঘোর অমঙ্গল আছে। আপনি যদি পারেন এই বাড়ি থেকে অন্যত্র কোথাও চলে যান, কারণ আমি আজকে এইখানে দেবী ভদ্রকালীর যজ্ঞ করব। এই যজ্ঞের ফলেই কিন্তু আজকে অনেক অলৌকিক উপদ্রব আপনারা দেখতে পাবেন। যদি একান্তই কোথাও যাওয়ার স্থান না হয়ে থাকে, তবে আমি বলছি আপনারা একটা ঘরেই আজকে রাত্রিটা অতিবাহিত করবেন, আর কোনোভাবেই আজকে বেরোবেন না। আত্মীয়ের স্বরে অনেকেই আপনাদের আহ্বান করবে, কিন্তু ওইগুলোতে ভুলে গেলে চলবে না। মনে রাখবেন, আজকে কিন্তু আপনাদের নিজেদের ওপর অনেক কিছুই নির্ভর করছে। যদি আমার কাছে বিঘ্ন হয়, তবে আমি পরিত্রাণ পেলেও এই বংশ কিন্তু বিলুপ্ত হবে। আমার কথাগুলো শুনে বৃদ্ধার মুখ ভয়ে ম্লান হয়ে গিয়েছিল। তিনি চোখ ফিরিয়ে অন্যমনস্কভাবে উৎকণ্ঠিত হয়ে বললেন, তারানাথ, সব কিছুই আমরা অক্ষরে পালন করব, কিন্তু একটা কথা আমাকে বলবে, কারা আমাদের কি জন্য অনিষ্ট করতে চাইছে? জ্ঞানত অবস্থায় তো আমরা কারুর কোনো ক্ষতি করেছি বলে জানা নেই। তখন আমি যতটা উপলব্ধি করতে পেরেছি সবটুকুই পুঙ্খানুপুঙ্খভাবে বলা শুরু করলাম। দেখুন, আপনি কিছুই করেননি, কিন্তু এ কাজ আপনার বাড়ির খাস কর্মী সৌদামিনীর সন্তান ভিন্ন আর কারণ নয়। বাল্যে ঘটে যাওয়া ওই দৃশ্য তার মনে নিদারুণ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। বয়স বৃদ্ধির সাথে সাথে তার মধ্যে তার মায়ের সঙ্গে হয়ে যাওয়া ব্যভিচারের জন্য ক্রোধ উস্কে ওঠায় সে নিরুদ্দেশ হয়েছিল এবং নিজের জীবনকে জলাঞ্জলি দিয়ে গৃহত্যাগী হয় এবং পরে কাপালিক মন্ত্রে দীক্ষা গ্রহণ করে। সেই নিরুদ্দেশ হলেও সৌদামিনীর কন্যা সন্তান সুরমা কিন্তু যোগাযোগ রেখেছিল নিজের ভাইয়ের সঙ্গে। নিজে শ্মশানে গিয়ে নইলে রাতের অন্ধকারে তার ভাই এসে মন্ত্রতন্ত্রের কিছু গুঁড়ো জিনিস লিখে দিত, যার প্রয়োগের ফলে এই বাড়ির অবস্থা দিনের পর দিন পড়তে থাকে। আপনি সেটা বিলক্ষণই জানেন।
সেই আজকে আপনাদের সমূহ ক্ষতির জন্য একটা মারাত্মক ক্রিয়া করবে। ওইটাই আটকানো আমার কাজ। সুরমাও যার জন্য নিজে যোগ দিয়েছে এই মরণ খেলায়। পুরো জমিদার বাড়ির ওপরেই ওদের প্রচণ্ড আক্রোশ। আর আপনি জানেন না কাপালিকের আক্রোশ কি জিনিস, ধ্বংস হয়ে যায় অনেক কিছু। বৃদ্ধার মুখে আর কোনো কথা জোগাচ্ছিল না। তার মুখ দেখেই মনে হচ্ছিল যে তিনি সর্বত্রই অন্ধকার ব্যতীত আর কিছুই দেখতে পাচ্ছেন না। আর কথা না বাড়িয়ে তিনি চিন্তিত হয়ে অন্যত্র চলে গেলেন। আমি নিজের কাজ শুরু করে দিলাম। দুপুরের মধ্যেই সমস্ত উপাচার সামগ্রী জোগাড় করে আমাদের পাড়ার দক্ষ এবং খ্যাতনামা ওস্তাদ কারিগর হারু কুমোরকে দিয়ে ভদ্রকালীর একটা মূর্তি ঘণ্টা দুয়েকের মধ্যে গড়িয়ে নিলাম। সমস্ত বাড়ি কন্ডি দিয়ে স্নানাদি করে যখন পুজোয় উপবিষ্ট হলাম, তখন রাত্রের প্রথম প্রহর। সাধককে একাই পুজো করে যেতে হবে নিয়ম শৃঙ্খলার সঙ্গে। প্রথম ধাপের পুজো সম্পন্ন করার পর ওই সাধুর দেওয়া বীজ মন্ত্র জপ নিরন্তর করতে হবে যজ্ঞাদি সম্পূর্ণ করার পর। ক্ষণিকের ভুল ত্রুটি হলেও সাধকের বিপদ নিশ্চিত। সারা বাড়ির পরিবেশ থমথমে, চারপাশে শুধু শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। আমি প্রশস্ত দেউড়ির মধ্যিখানে একটা বিরাট গোলাকার গণ্ডি নির্মাণ করে নিলাম লাল সিঁদুর দিয়ে। তারপর তার ভেতরে একটা জলচৌকির ওপর রেখে লাল শালু বিছিয়ে দিয়ে মূর্তি স্থাপন করলাম, যাতে করে মন্ত্র পড়ে প্রাণ প্রতিষ্ঠা করা যায়। এই সমস্ত পুজো অতি পূজ্য রীতি মেনে করতে হয়। প্রাথমিক কাজ মিটে যাওয়ার পর পুজো করছি, অমন সময়ে আমার ষষ্ঠেন্দ্রিয় জানান দিল যে বিপদ উপস্থিত। দোরের বাইরে দেখি কৃষ্ণবর্ণের এক বিশালাকার পিশাচ তার রক্তমাখা মুখ নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে এবং কিছুতেই ভেতরে প্রবেশ করতে পারছে না। আমার ওইদিকে কোনো হুঁশ নেই, একাগ্র মনে জপ ধ্যান করেই চলেছি। ওই সময় ভেতর থেকে গিন্নিমার চিৎকার শুনতে পেলাম বটে, কিন্তু আমার মধ্যে তেমন বিচলিত হওয়ার লক্ষণ নেই, কারণ বাইরে থেকে আমি শিকলটা তালা দ্বারা বন্ধ করে দিয়েছি আর ভেতরে মন্ত্রপুত জল ছড়িয়ে জায়গাটা মন্ত্রশুদ্ধ করে ফেলেছি। শুদ্ধ জায়গায় অশুভ শক্তির প্রবেশ ঘটে না। বিপুল একটা অট্টহাসিতে দিক বিদিক প্রতিধ্বনিত হতে শুরু করলো। ওই কাপালিক তার সর্বস্ব প্রয়োগ করছে কালো শক্তির সাহায্যে, কিন্তু দেবীর কৃপায় তার করা ক্রিয়া কিছুতেই সক্ষম হচ্ছে না। আমি ইতিমধ্যেই যজ্ঞ শুরু করে দিয়েছিলাম। ঘন্টা 2-3 ধরে নানা প্রকার অলৌকিক উপদ্রব ঘটতে থাকে আমার চোখের সম্মুখে। কখনো কান্নার শব্দে মনোসংযোগ ব্যাঘাত ঘটে, কিন্তু বলে না যে শুভ শক্তির তেজের সন্নিকট সবকিছুই ফিকে। হলো ঠিক তাই। শেষ আহুতি দেওয়ার পর আমার মধ্যে এক আশ্চর্য পরিবর্তন লক্ষ্য করলাম। কেউ যেন আমাকে অদৃশ্য বলয় দ্বারা ঘিরে রেখেছে। শেষ পর্যন্ত আমি নিজে বাইরে বেরিয়ে চলতে শুরু করলাম শ্মশানের অভিমুখে। হাতে একটা পুঁটলির ভেতর যজ্ঞের অবশিষ্টাংশ। ওইটা গিয়ে পুঁতে ফেললেই আমার কাজ সম্পূর্ণ, কারণ যজ্ঞতে শেষ আহুতি দেওয়ার পর বাড়ির পরিমণ্ডলে যাবতীয় অশুভ ধোঁয়া আমার যজ্ঞের মধ্যে সমাবৃত হয়েছে। ধীরে ধীরে মাটি খুঁড়ে ওই কাজ সম্পূর্ণ করার পর শুনলাম শ্মশানের ভেতর নারী ও পুরুষের করুণ আর্তধ্বনি, যেন তাদের গলার টুঁটি টিপে ধরেছে কেউ। ভিতরে গিয়ে দেখি আমার ওই কারণই যথার্থ। সৌদামিনীর 2 সন্তানই মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই জন্যই বলে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেলে ফের সংক্ষিপ্তভাবে বলল, ওই চৌধুরী বাড়ি থেকে অশুভ শক্তি দূর হলেও উনি নিজে আর বেশি দিন স্থায়ী হননি। এই ঘটনার অল্প কয়েক দিনের মধ্যেই উনি পরলোক গমন করেন।
আর ওনার স্ত্রী ভিটে মাটি সব বেচে বৌদ্ধব্যের বেশ ধারণ করে বিশ্বনাথ কাশীতে উঠেছিলেন। শেষ অংশে একটা বেদনার মনোভাব লিপ্ত ছিল। আমরা দুজনেই গল্প শেষে ওখান থেকে ফিরে বাড়ির পথ ধরলাম। শেষ হল ঋতুসংহার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভম, প্রীতম, রুক্মিণী, অ্যাথেনা, শুভদীপ সাহা, কৌশিক, শুভঙ্কর এবং স্বরূপ। সমগ্র পরিচালনায় টিম কাহিনীকুঠি, প্রচ্ছদে স্বরূপ। আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং প্রেস করে দেবেন বেল আইকনটি আমাদের গল্পের নোটিফিকেশন সর্বপ্রথম পাওয়ার জন্য। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন কাজ করতে উৎসাহ যোগায়। সকলকে শারদীয়ার আগাম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের গল্পের আসর। নমস্কার।